আর দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে, অর্থাৎ আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। আর কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা? 28 থেকে 30 পর্যন্ত সমুদ্রে যেতে তাই নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদেরও, এবং 27 তারিখের মধ্যেই উপকূলে ফিরতেও পরামর্শ দেওয়া হয়েছে। ওয়েদার আপডেটের দিকে নজর রেখেছি আমরা। দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। কবে কবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে? 28 থেকে 30 অক্টোবর সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। 27 তারিখের মধ্যে উপকূলে ফিরতে পরামর্শ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি উত্তরবঙ্গেও। আর দক্ষিণবঙ্গে মঙ্গল, বুধ, বৃহস্পতি আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি 28 থেকে 31 তারিখ এই পিরিয়ডটায় কিছুটা বাড়ার সম্ভাবনা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 25 থেকে 27 তারিখ প্রধানত শুষ্ক ওয়েদার, মাঝে মধ্যে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। 28 তারিখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের। 29 তারিখে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি কিছুটা বাড়ার সম্ভাবনা, বিশেষ করে 29-30 তারিখ। মৎস্যজীবীদের জন্য 28 থেকে 30 এই পিরিয়ডটায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য। 28 তারিখে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 29 থেকে বিশেষ করে 30-31 তারিখ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। 30 তারিখে মেনলি মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এই জেলাগুলি দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 31 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।